প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এ টু জেড পরীক্ষাতে। তো দেখো, আজকে আমরা যে সারাংশটা করব, সারাংশ নাম্বার 32, ঠিক আছে? ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে ধর্ম শুধু বিশ্বাস নয়, সংস্কৃতির অংশ। তবুও রাষ্ট্র কোনো ধর্মকে বিশেষ মর্যাদা দেয় না। এই বৈশিষ্ট্যই তাকে ধর্মনিরপেক্ষতার অনন্য উচ্চতায় স্থাপন করেছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন অগণিত সম্প্রদায় এখানে একই আকাশের নিচে নিজেদের পরিচয় বহন করেও এক যৌথ জাতিসত্তা গড়ে তোলে। ভারতের সংবিধান মত প্রকাশের স্বাধীনতা, উপাসনা অধিকার ও সমান নাগরিক মর্যাদার মাধ্যমে দেখিয়েছে রাষ্ট্রের কর্তব্য হলো জনগণকে রক্ষা করা, কোনো এক ধর্মকে প্রাধান্য দেওয়া নয়। তাই ভারতের ধর্মনিরপেক্ষতা কেবল একটি রাজনৈতিক ধারণা নয়, এটি হলো ন্যায়, সম্মান ও সহাবস্থানের নৈতিক দৃষ্টিভঙ্গি। আশা করি বুঝতে পারছো লেখাটা কি নিয়ে, যে ভারতবর্ষ যে ধর্মনিরপেক্ষ দেশ সেটা নিয়েই রয়েছে আজকের লেখাটা। বহুত্ববাদ, সহমর্মিতা ও পারস্পরিক গ্রহণযোগ্যতা ভারতীয় সমাজের ভিত গড়ে তুলেছে। উৎসবের রংময়তায় যেমন আছে ভিন্নতার আনন্দ, তেমনি জাতীয় মূল্যবোধে আছে সাম্য ও মানবিকতার শিকড়। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও মানুষের হৃদয়ে যে মানবিকতার আলো জ্বলে, সেই আলোই ভারতবর্ষকে করে তোলে সত্যিকারের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। আজকের পরিবর্তনশীল বিশ্বে ধর্মনিরপেক্ষ ভারত শুধু সংবিধানের প্রতিশ্রুতি নয়, এক পথপ্রদর্শক ধারা, যেখানে বৈচিত্র্য বিভাজনের কারণ নয়, বরং শক্তির ভিত্তি। এই আদর্শই ভারতকে ভবিষ্যতের আরো ন্যায়ভিত্তিক, ঐক্যবদ্ধ ও শান্তিময় দেশ হিসেবে এগিয়ে নেয়। মানে এটা হলো ভারতের একটা স্ট্রং পয়েন্ট, পজিটিভ দিক বলতে পারো। আর যেটা অন্যান্য অনেকেই চায় যে এই জায়গাটাকে উইক করে দিতে। ধর্মের যে জায়গাটা, যেহেতু এদিক থেকে ইন্ডিয়ার মতো আহ, কেউ নেই, তো অনেকেই চায় যে এই জায়গা থেকে ইন্ডিয়াকে উইক করে দিতে, ভাঙন ঘটাতে চায় এই জায়গাটায়। তো এই জায়গাটাতেই প্রত্যেক মানুষকে এক হয়ে থাকতে হবে। আচ্ছা, এরকমই দেখো সারমর্ম তোমরা কিন্তু পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, যে সারমর্ম 100+, বঙ্গানুবাদ 200+ রয়েছে, প্রতিবেদন 100+, প্রচুর প্রতিবেদন, পিকে দে সরকার রিপোর্ট, প্রেসি, সব প্রিন্ট করতে পারবে। যদি মনে করো যে না, শেষ মুহূর্তে আমি একটু রিভিশন করে চলে যাই, একবার দেখি, ভালো করে প্র্যাকটিস করে নিই, তো করতে পারো। কোন কোন নতুন টপিক দেখো দেওয়া হয়েছে সেগুলো একটু দিয়েছি। দুয়ারে সরকার, পাঞ্জাবে বন্যা, বইমেলা, শিশুদের মোবাইল আসক্তি, অনলাইন গেম, কৃত্রিম বুদ্ধিমত্তার সুফল কুফল, হস্তশিল্প মেলা খুব ইম্পর্টেন্ট, নারী স্বনির্ভরতার পক্ষে লক্ষ্মীর ভান্ডার, নেপালের জেনজেড, বদলে যাওয়া প্রজন্মের নতুন পরিচয়, ইথিওপিয়ার ভূমিকম্প। এগুলো হলো বাংলায় দেওয়া হয়েছে। ইংলিশে দেখে নাও কি কি দেওয়া রয়েছে। এটা হলো গ্রুপ, এই গ্রুপে তোমাদের অ্যাড হতে হবে। ঠিক আছে, ইংলিশ একটু দেখে নাও, আমি আর বলে সময় নষ্ট করছি না, একটু স্ক্রল করে যাচ্ছি, তোমরা একবার দেখে নাও ইংলিশে কি কি দেওয়া রয়েছে। মানে এগুলো হলো লাস্টের দিকের যেগুলো আপডেটেড দেওয়া রয়েছে সেগুলো দিলাম, মানে এছাড়া তো 100+ রয়েছেই। কারণ দেখো, একটা বিষয় সম্বন্ধে তুমি জানো যদি, তাহলে তুমি লিখে আসতে পারবে। সমস্ত কিছু পিডিএফ ফরম্যাটে কিন্তু পাবে। ঠিক আছে। আচ্ছা, তো এবার হলো আজকের যে সারাংশটা, আমরা এই সারাংশটা আমরা কি করব, লিখবো। ঠিক আছে। তো প্রথমে দেব হলো শিরোনাম। শিরোনামে দিলাম ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ, বহুত্ববাদের অটুট অঙ্গীকার। ঠিক আছে, লেখাটা লিখবো। ভারতবর্ষের রাষ্ট্র চরিত্র
মূলত ধর্মনিরপেক্ষতার গভীর প্রতিশ্রুতিতে আবদ্ধ। দাঁড়ি। সাংবিধানিক কাঠামো ধর্মকে ব্যক্তিসত্তার পরিসরে সীমাবদ্ধ রেখে রাষ্ট্রকে আপোষহীন নিরপেক্ষতার নিরপেক্ষতা রক্ষার নির্দেশ দেয়। দাঁড়ি। ফলে বৈচিত্র্যমণ্ডিত হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ সম্প্রদায়সমূহ সম অধিকারের সুরক্ষায় এক অভিন্ন জাতীয় পরিচয়ের ভিত রচনা করেছে। ঠিক আছে, তো তোমরা তোমাদের মতো করে লিখো, শিরোনাম দিও। ঠিক আছে, তোমরা অনেকেই আছো, খুব সুন্দর লেখো, বাকিরা চেষ্টা করো নিজেরাও লিখো। ঠিক আছে, চলো আজকের মতো এখানে শেষ করছি। আর যদি বললাম যে কারো যদি পিডিএফ প্রয়োজন হয়, প্রিন্ট করতে পারবে, যেগুলো প্রিন্ট করে নিয়ে রিভিশন করে যেতে পারবে, তাহলে কিন্তু স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারটায় যোগাযোগ করো। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।